এবারে বন্যা পরিস্থিতির আরো খবর জানবো আমরা। সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল হক। জহিরুল হক, বন্যা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনি বিস্তারিত জানাবেন আমাদের। যে বন্যা সৃষ্টি হয়েছে সেটি উন্নতি হয়েছে, অর্থাৎ জনজীবন অনেকটা স্বাভাবিক হওয়ার পথে। যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা বাড়ি ফিরেছে এবং সবাই যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। আবার নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পানি নামার সাথে সাথে এখানকার যে ক্ষতির যে ক্ষতচিহ্নটি সেটি স্পষ্ট হয়ে উঠছে এবং এখানকার যে দীর্ঘদিন পানি জমেছিল তাতে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিন হাসপাতালে নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিটা হাসপাতালে বেড সংকট দেখা দিয়েছে। আমরা এখানকার যে কয়টি হাসপাতালে আমরা খবর নিয়েছি প্রত্যেকটি হাসপাতালে বন্যা কবলিত এবং অসুস্থ রোগীর সংখ্যায় বাড়ছে। ফেনী যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সেটি পানিতে তলিয়ে যাওয়ায় চিকিৎসা সেবা বিঘ্নিত হয়েছে এবং এর পাশাপাশি এখানকার যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, এখানকার ডায়াবেটিস হাসপাতাল সহ যে প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে সব কয়টি হাসপাতালে বেড সংকট রয়েছে এবং ডাক্তাররা অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হচ্ছে এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন তারা পানিবন্দী থাকার কারণে এক ধরনের খাদ্য সংকটে রয়েছেন। আহ সারা দেশ থেকে যে ত্রাণ এসেছে অনেক বেশি ত্রাণ এসেছে, কিন্তু সমন্বয়ের কারণে প্রান্তিক জনগোষ্ঠী ত্রাণ পান নাই বলে তারা অভিযোগ করেছেন এবং যারা এখানকার ভলান্টিয়ার রয়েছেন তারা জানিয়েছেন যে সড়ক আম, সড়ক সড়কের কারণে তারা মূলত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তাদের যে ত্রাণ সেটি পৌঁছাতে পারেননি। তবে এখানকার যে ক্ষয়ক্ষতি, এখন প্রত্যেকটি মানুষ এখানকার যারা খামারি রয়েছেন, মুরগি খামারি কিংবা মৎস্য চাষ যারা করেন তারা অনেক সবাই নিঃস্ব হয়ে গেছেন বলে দাবি করছেন। তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি পৃষ্ঠপোষকতার বিষয়টিকে তারা প্রাধান্য দিয়েছেন এবং বন্যা পরবর্তী। জি, জহিরুল, আপনাকে ধন্যবাদ।